ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা সিম্পল রেসিপি শেয়ার করছি। দেখো, মাছের মাথা ভেজে রাখা, খুব বড় নয় মাছের মাথাটা, ছোট সাইজে, জাস্ট হলুদ আর নুন দিয়ে ভেজে রেখেছি। আর এইদিকে কড়াইয়ের মধ্যে পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি, একটা টমেটো পাকা, আর নুন আর হলুদ দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি। আর আমি ফোড়নে দিয়েছি একটু কালো জিরে। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ, আর যারা করছো নতুনভাবে করছো তাদেরও অশেষ ধন্যবাদ। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর আমি তোমাদের সিম্পল রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি কোনো রেসিপি জানতে চাও বা দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, সেই রেসিপিটা আমি সিম্পলভাবে আমার মতো করে তোমাদের কাছে দেখাবার চেষ্টা করব। তো জাস্ট আমি বেগুনটাকে লম্বা লম্বা কেটে জাস্ট একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব সিম্পলভাবে এটা করব, মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে। এটা হচ্ছে বেগুন আর মাছের মাথা দিয়ে ছেঁচকি। সিম্পলভাবে হয় এটা, কিন্তু গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে খেতে। তো জাস্ট ভাজা হয়ে গেলে আমি মাছের মাথাটা জাস্ট একটু ভেঙে দিয়ে দেবো। এর সাথে একটু অ্যাড করছি মটরশুঁটি। এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো আর না চাইলে করতে নাও পারো। এটা আমি করছি, আমার একটু মটরশুঁটি খেতে ভালো লাগে। এ দেখো, আমি কাঁচা কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। এটা অপশনাল। আমাদের এখানে ছোট স্কুল আছে বাচ্চাদের, ওইখানে কোনো প্রতিযোগিতা বা অ্যানুয়াল কিছু ফাংশান হচ্ছে, যার জন্য দেখো সাউন্ড আসছে, তো একটু ডিস্টার্ব হবে তোমাদের শুনতে। তো আমি জাস্ট এডিটিং আলাদাভাবে করি না, আমি জাস্ট করতে করতেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, খুব চট জলদি। তো তোমরা কিছু মাইন্ড করো না, প্লিজ বুঝে নিও। যারা দেখো আমার চ্যানেল তারা নিশ্চয়ই বুঝছো। আর আমি 2-3টে কাঁচা লঙ্কা জাস্ট একটু চিড়ে দিলাম। তো খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না এই রেসিপিটা। তো দেখো বেগুনগুলো জাস্ট ভাজা হয়ে এসেছে। এরপর আমি জাস্ট মাছের মাথাগুলো অ্যাড করব। তো দেখো ভেজে রাখা মাথাটা জাস্ট আমি দিয়ে দিলাম। তোমাদের অভ্যাস না থাকলে তোমরা জাস্ট আগে থেকে মাথাটা ভেঙে নিতে পারো। তো আমার যেহেতু করে অভ্যাস, তাই জন্য আমি কড়াইয়ের মধ্যেই মাথাটাকে ভেঙে নিচ্ছি। এ দেখো 2 টুকরো করে নিলাম। এটাকেও আমি একটু ভেঙে নেব। দাঁড়াও, আমার উল্টে যাচ্ছে। তো জাস্ট আমি একটু ধরে করছি। তো তোমরা মাছটাকে আগেও ভেঙে নিয়েই করবে, তাহলে সুবিধা হবে। এ দেখো মাছের মাথাটা জাস্ট একটু ভাঙা হয়ে গেল। এরপর আমি এর সাথে জাস্ট একটু কষিয়ে নেব। সামান্য অল্প জল দেব, যাতে মশলার ফ্লেভারটা জাস্ট ঢোকে। আর একটু সামান্য মিষ্টি দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ছেঁচকি। আর যারা তোমরা একটু মিষ্টি খেতে ভালোবাসো না তোমরা স্কিপ করবে। আমি সামান্য একটু জল দিয়েছি, সামান্য, যাতে একটু বেগুনটা আর মাছটা একটুখানি ফ্লেভারটা ঢোকে, নুন হলুদটা একটু ঢোকে। নিয়ে জাস্ট একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর তোমরা একটু টেস্ট করে দেখবে নুন আর নুনটা কেমন আছে টেস্ট অনুযায়ী। তো আমি জাস্ট একটু দেখলাম, একটু কম ছিল বলে আমি একটু নুন অ্যাড করলাম। এরপর জাস্ট এটা ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বেগুন মাছের মাথা দিয়ে ছেচকি। তো দেখো জলটা জাস্ট শুকিয়ে যাচ্ছে, দেখো তেল বেরোচ্ছে। জাস্ট জলটা শুকিয়ে গেলে আমি কষিয়ে জাস্ট নামিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে বেগুন মাছের মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে ছেচকি। গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। আমার রেডি হয়ে গেছে বেগুন ছেচকি। ওপর থেকে জাস্ট তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে, ফ্রেশ ধনেপাতা, তো তোমরা ফ্রেশ ধনেপাতাটা এর সাথে অ্যাড করবে।
তাহলে ফ্লেভারটাও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা। এবার আমি সার্ভ করে দেখাবো বন্ধুরা। মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আমার মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ছেচকি আর মটরশুঁটি দিয়ে ছেচকি আমার রেডি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমার পাশে তোমরা বন্ধুরা এরকমভাবেই থেকো, ছোটরা বড়রা আমার অনেক ভালোবাসা নিও। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে ছেচকি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো তোমরা কী রেসিপি দেখতে চাও, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর যারা বাইরে থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো, তাদেরও অনেক ভালোবাসা, অনেক স্নেহ। তোমরা দেখছো বলে কিন্তু আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। থ্যাংক ইউ, বাই ফ্রেন্ডস।